না না, এভাবে ভেঙে পড়লে চলবে না। মায়ের হাসপাতালের অনেক বিল, সেটা তো জোগাড় করতে হবে। হে জগন্নাথ দেব, একটা উপায় বের করো ঠাকুর। দেখো, ওই জামাই দাদা ফোন করেছিল, জামাই দাদা আটকে গেছে, আসতে পারবে না। আরে ওই দেখো দেখো রাইমা, বিপদের সময় না এরকম ভাবে ভেঙে পড়লে চলে না, একটু শক্ত হও। আর তো কোনো আশা নেই তাহলে বড় বৌদি? এতগুলো পিঠা নষ্ট হবে বলো তো? আরে না, এত টাকার জিনিস আমি নষ্ট হতে দেব না, বুঝেছো? আর ওই হকার দাদাকে যে কথা দেওয়া হয়েছে সেটা খেলাপও হবে না। আমি স্টেশনে এগুলো পৌঁছে দেবো। কি তোমার মাথা ঠিক আছে? ধরা পড়ে যাবে তো। এমন একটা উপায় বের করতে হবে যে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। কি এমন করবে বলো তো তুমি? আজকে তার মধ্যে আবার ছোট বৌদি বাড়িতে রয়েছে, এই লটবহর নিয়ে যদি তুমি সবার সামনে দিয়ে যাও, কেউ দেখে ফেললে? রাইমা, এই লটবহরগুলো নিয়ে ওর চোখের সামনে দিয়ে বেরিয়ে যাবে, ও টের অব্দি পাবে না। কন্টেনারগুলোকে এখানে সেট করে রাখি, তাহলে বড় বৌদি টুক করে নিয়ে বেরিয়ে যেতে পারবে। রাইমা বেটা, কি হয়েছে? ভর দুপুরে খাড়ায় খাড়ায় কি করো? খাবা না? হ্যাঁ, আসলে আপা তুহিন সেই কখন বেরিয়েছে তো এখনো বাড়ি আসেনি, ওর জন্যই ওয়েট করছিলাম। ও তো দুপুরে খায়নি বলো, ওর জন্য ওয়েট করতে করতে আমার আর ঘুমই হলো না। তাই তো। এ বাবা, রাইমা, কি গো, তুহিন দা এখনো বাড়ি ফেরেনি? অনেক দেরি হয়ে গেল তো গো। ইস, আমার মনে হয় আমার দেওয়া কাজটা করতে গিয়ে ফেসে গেছে বেচারা। চিন্তা করো না, ফিরে আসবে এক্ষুনি। হ্যাঁ, তুমি ইচ্ছে করে সব করছো ছোট বৌদি, আমি সব বুঝেছি, কিন্তু বড় বৌদিকে তুমি আটকাতে পারবে না। জগন্নাথ দেব, আজ তোমার ভরসায় নতুন কাজে ঝাঁপিয়ে পড়লাম। তুমি আমার সহায় থেকো, তুমি আমায় রক্ষা করো ঠাকুর। আমি যেন নিজের সম্মানটুকু রক্ষা করতে পারি, কাজটা করতে পারি, শেষ পর্যন্ত এই কাজে যেন উত্তীর্ণ হতে পারি। আমার সহায় থেকো ঠাকুর, আমার সহায় থেকো তুমি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এবার রাইমার থেকে ওই পিঠের কন্টেনারগুলো নিয়ে নিতে হবে। কি করে বড় বৌদি কন্টেনারগুলো নেবে? সবাই তো এখানে গ্যাট হয়ে বসে আছে।
হ্যালো। এই বেলা ছোট ওপাশে গেছে, এর মধ্যে কাজটা সেরে ফেলতে হবে। ভাবিজি, ও ভাবিজি, রাম রাম ভাবিজি, আমা গাইল বা। মলুজা, এ আবার কোত্থেকে এলো? हम फूलमती आची बर्तन वाली। হাই দাও দেই, হ্যাঁ এই কথা নেই বার্তা নেই, হ্যাঁ এই বাসনওয়ালি কই থেকে ঘরে ঢুকে পড়ছে, আর এই সিকিউরিটি লোকগুলো গেল কই? হাই হাই, তুমি যাও দেই ওসব বাসন কোসন আমাকে চাই না, যাও। ओ माँ जी, हम गरीब आदमी, एक दो बर्तन ले लो। ও ভাবি জি বলেছে কাপড়া দিবে, বর্তন লিবে। হ্যাঁ, আমি বলেছিলাম ওকে আসতে। আসলে পুরনো অনেক কাপড় জমে গেছে তো, আমি সব গুছিয়ে রেখেছি। দাঁড়াও, আমি তোমায় দিচ্ছি এক্ষুনি। কোথায় পালাতা है শুনি? ও মা জি, हम भागल बा थोड़ी ना আছে। ভাগাল বা থরি না আছে? এতগুলো কাপড় নিয়ে একটা বাসন দেবার নাম নেই। আপনি একদম ঠিক কইছেন বড় মা, ওই হাত ভইরা কাপড় লইয়া পগার পার হইবার ঠান্ডা না। क्या बात कर रहे हैं? ऐसा नहीं है, बर्तन लीजिए ना, बर्तन। কি ব্যাপারটা কি? এই ভিকিরি দেহাতিকে কে ঢুকতে দিয়েছে বাড়িতে? এই বেরো বাড়ি থেকে। हम गरीब आदमी है माई जी, भिखारी थोड़ी ना है। पापी पेट घर में वो बर्तन फेरी करते हैं। অদ্ভুত হয়ে দাঁড়িয়েছে তো পুরো ব্যাপারটা, ও অসহ্যকর। যে পারছে যখন পারছে এই বাড়িতে ঢুকে পড়ছে। আর এই যে তুমি ঘোমটা দিয়ে আছো কেন? वो हमार मर्द कहे है, दूसरा मर्द हमार चेहरा ना देखे। এই চুপ, একদম চুপ। আমাদের কিছু লাগবে না, যাও এখান থেকে। जावत है भाभी जी, जावत है। ये भाभी जी बहुत अच्छे है, इतना वो कपड़ा दिया फिर बर्तन लिया। जुग जुग जियो, जुग जुग जियो। তুমি কি বেরোবে নাকি মেরে বার করবো বাড়ির থেকে? এই সুযোগেই পালাতে হবে। अरे नहीं, पीटना नहीं, गरीब आदमी है आजी। দেহাতি মেয়েটার হাতে বাঙালিদের মতো নোয়া কেন? না না, আমি কি ভুল দেখলাম নাকি? বাচ্চা গেল, বড় বৌদি ঠিকঠাক করে বেরোতে পেরেছে। কি ব্যাপার কি রাইমা? কে ঢুকিয়েছিলে ভিখারিটাকে বাড়িতে? কে ঢুকিয়েছিল? তুমি নিশ্চয়ই ঢুকিয়েছিলে। কোনো লজ্জা শরম নেই তোমার? শোনো, এইসব ভিকিরিগিরি থার্ড গ্রেডের জিনিস না তোমার ওই বড় বৌদির বাড়িতে হতে পারে, ওদের সোসাইটিতে হতে পারে, আমাদের সোসাইটিতে এসব হয় না। মাথায় রাখবে এটা। মানে তোমার বড় বৌদি তো এই বাড়িটাকে হাফ বস্তি করেই তুলেছে, আর তুমি কি এবার রেসপন্সিবিলিটি নিয়ে যাও ফুল বস্তি করার? আমি তো বুঝতে পারি না, তুমি নাকি উদয়ন সিংহ রায় বড় মেয়ে? হ্যাঁ, তার এই অবস্থা, ওরকম একটা সফিস্টিকেটেড মানুষের এই নাকি মেয়ে? রাইমা, তোমার বড় বৌদি কোথায়? কে জানে কোন চুলো, অনেকক্ষণ তো দেখিনি। বড় বৌদি তো ঘরেই আছে। তাই? ও ওরে বাবারে, খুব ভয় পেয়ে গেছিলাম, মনে হচ্ছিল এক্ষুনি বোধহয় ধরা পড়ে যাব। জগন্নাথ দেব, এই যাত্রায় তুমি আমাকে রক্ষা করলে। এবার দেখো আমি যেন ঠিক সময় মতন ওই হকা দাদার কাছে পৌঁছাতে পারি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। কি ব্যাপার, দুপুরবেলা দরজা বন্ধ করে রেখেছে কেন? জেনারেলি তো শুধু
রাতে ঘুমানোর সময় দরজাটা বন্ধ করে। দিদি ভাই, দিদি ভাই শুনতে পাচ্ছ? অদ্ভুত ব্যাপার তো, এতবার ডাকছি সাড়াও দিচ্ছে না, কিছু শুনতেও পাচ্ছি না ভেতর থেকে। দিদি ভাই, দিদি ভাই, এটা ভুল করে ফেললাম, শাড়িটা পাল্টানো হলো না। স্টেশনে ঢোকার আগে শাড়িটা পাল্টে ফেলবো। দিদি ভাই। সর্বনাশ, ছোট বৌদি যদি ঘরের দরজা ঠেলে ঢুকে যায়। ও ঠাকুর, ঠাকুর প্লিজ তুমি বাঁচাও ঠাকুর। দিদি ভাই, দিদি ভাই, আরে কি ব্যাপার কি দিদি ভাই? তখন থেকে ডাকছি, কোনো রেসপন্স করছো না। কি হয়েছে ছোট? আমার খুব মাথা ধরেছে, তাই একটু বিশ্রাম নিচ্ছি। তার মানে দিদি ভাই বাড়িতেই আছে? যাক বাবা, বড় বৌদি ধরা পড়েনি। আমি বললাম না তোমাকে বড় বৌদি ঘরেই আছে। বড় বৌদি, তোমাকে একটা প্যারাসিটামল এনে দেবো? খেয়েছি রে, একটু চোখটা বুজে থাকি, ঠিক হয়ে যাব। আচ্ছা। হ্যালো, বলছি বড় বৌদি তো শাড়ি বেয়ে নেমে গেছে, এবার কি করব? কি আবার করবে? বৌদি যা বলেছে তাই করবে। আরে এরপর তো ছোট বৌদি ওপরে এসে খোঁচাখুচি করবে, তখন কি করে ম্যানেজ করবো আমি? ইয়েস ইয়েস, সলভ হয়ে গেছে। আমি যা বলছি কান খুলে মাথায় ঢুকিয়ে নাও। কেউ যদি জিজ্ঞেস করে বড় বৌদি কোথায়, তাহলে বলবে বড় বৌদি নিজের ঘরেই আছে, বিশ্রাম করছে। কলটা তুমি কাটবে না, তুমি ওই অবস্থায় ফোনটাকে ঘরে রেখে দিয়ে বেরিয়ে যাও। এতে কি হবে? আমি কলটা ধরে থাকছি। ছোট বৌদি যদি বাইরে থেকে এসে ডাকাডাকি করে, ও আমি ঠিক ম্যানেজ করবো না, বুঝলে? হ্যালো, হ্যাঁ কাজ হয়ে গেছে। থ্যাঙ্কস গড, ইয়েস। অদ্ভুত তোমার প্রতিভা বাবা। কি করে যে বড় বৌদির গলা অবিকল নকল করলে তুমি? ঠিক আছে ঠিক আছে, ধরো তুমি আর ওখানে থেকো না, তুমি এবার মানে ওখান থেকে কেটে পড়ো। এখন শুধু একটাই ভাবনা, বৌদি ঠিক সময় মতো পিঠেগুলো ডেলিভারি করতে পারবে তো? ঝালমুড়ি, সেই কোন ছোটবেলায় বাবার হাত ধরে এরকম স্টেশনে আসতাম, ঝালমুড়ি খেতাম, ট্রেনে বসতাম, আবার ঝালমুড়ি খেতাম, তারপর সোজা কলকাতায় আসতাম, ঠাকুর দেখে আবার বাড়ি ফিরে যেতাম। এখন আর বেরোনো হয় কোথায়, স্টেশনেও সেরকমভাবে আসা হয় না। যখনই বাড়ি থেকে বেরোবো বাড়ির গাড়ি করে বেরোতে হবে, আর তা না হলে অগ্নিদেব সব সময় আগলে রাখে। যাকগে, কিন্তু এতগুলো জিনিস তো একা পারবো না। হকা দাদাকে একটা ফোন করি। হ্যাঁ দাদা, বলছি আমি কিন্তু এসে গেছি, ওই স্টেশনে উঠেছি, সিঁড়িতে উঠে ওখানে দাঁড়িয়ে আছি, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। আরে আপনি ওখানে কি করছেন? ট্রেনের টাইম হয়ে গেছে। আমি ট্রেনের সামনের দিকে আছি, ওখানেই মাল তুলছি। আপনি চলে আসুন, অনেকটা হাঁটতে হবে, তাড়াতাড়ি আসুন। সব বাবা, ফোনটা কেটে দিল। এতগুলো জিনিস নিয়ে আমি অত দূর হাঁটবো কি করে? একটা কুলিকে ডাকি। হ্যাঁ भाभी जी, कुली चाहिए क्या? হ্যাঁ একদম একদম चाहिए तो। ওই যে সামনে বগি है, उधर जगह है। अरे बाप रे, इतना माल! 500 रुपया लगेगा। माथा खराब हो गया?
हैं? हमको बोका समझा है? 500 टका नहीं लगेगा, हम 500 टका नहीं देगा, 100 टका देगा। क्या भाभी जी, आपका दिमाग खराब है क्या? ना, हमारा दिमाग ठीक है, तुम्हारा दिमाग खराब है। अमी दूसरा कुली लेगा, उसको हम 100 टका देगा बस। भाभी जी 300 दे रहे ना, चलिए। वो बोलता 300 टका नहीं देगा, हम तो बोलता है खूब जोड़ होले हमी 200 टका देगा। अरे भाभी जी 250, चलिए। ना 200 टका ही देगा। ठीक है चलिए। आस्ते आस्ते आस्ते, सावधाने सावधाने, हाँ हाँ आस्ते। हैं গড়ি গরম গড়ি গরম গড়ি গরম গড়ি গরম গড়ি গরম গড়ি গরম। ओ दादा एक तो आस्ते चलो ना, हम उतना जल्दी नहीं जा सकते। आस्ते चलो ना, आस्ते आस्ते। ओरे बाबा रे, ओई जे, ओ दादा रुको रुको रुको, एकदम शेषेर कामना किंतु, है शेषेर कामना में जाना है। पता है, अब जल्दी आइए, वो ट्रेन तो छूट जाएगा। अरे आता है, उतना जल्दी मत। গড়ি গরম গড়ি গরম उतना जल्दी मत हटो, हम आता है। গড়ি গরম গড়ি दादा গরম। दादा বৌদিকে ইমিডিয়েট একটা ফোন করতে হবে। এই, তুমি চলে এসেছো? এত দেরি করলে কেন বলো তো? আর আমি কি ইচ্ছে করে দেরি করেছি নাকি? শোনো, বলছি বৌদি বেরিয়েছে কতক্ষণ হলো গো? এই ধরো না 1 ঘন্টা হবে। 1 ঘন্টা? ফোন করো ফোন করো, ইমিডিয়েট ফোন করো। কোথায় আছে, কি ব্যাপার, ফোন করো। এই তো তুহিনদা চলে এসেছে। হয়ে গেছে সব কাজ? হলো? হ্যাঁ হ্যাঁ, হবে না বাবা, সেই কোন সকালে বেরিয়েছি, একটা সামান্য জিনিসের জন্য কিভাবে বসিয়ে রেখে দিয়েছিল জানো? এ বাবা, বসিয়ে রেখেছিল তোমাকে? না, ভেরি ব্যাড। তোমার কি অন্য কোনো কাজ ছিল গো? অসুবিধা হয়ে গেল তার জন্য? না না, আমার আর কি অসুবিধা, আমি বেকার একজন লোক, বাড়িতেই তো বসে থাকি, তাই। হ্যাঁ তা ঠিক, বেকার। কিন্তু তুহিনদা, শিওর কোনো কাজ ছিল না? আমার কাজ মানে? তোমার কাজ? এই চলো তো ভাত খেয়ে নেবে, চলো অনেক বেলা হয়ে গেছে, আমি ভাত বাড়ছি। এসো তাড়াতাড়ি এসো। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, সত্যি না, মানে কোনো কাজ যদি থেকেও থাকে সেটা তো আর এখন হবে না, না? তাই বেকার পেটে কিল দিয়ে কি লাভ? যাও খেয়ে নাও, যাও রাইমা, খাবার বেড়ে দাও, আমি চললাম। থ্যাংক ইউ। কিন্তু বৌদি এখনো ফিরলো না কেন? দূর দূর, এইসব ঘরের বউদের নিয়ে যত ঝামেলা। হ্যাঁ, এটা টাইমের কোনো ঠিক নাই। হ্যাঁ, 5 মিনিট টাইম আছে, কি করি? আমি ট্রেনে উঠে পড়ি। दादा ओ दादा এই যে दादा এসে গেছি, दादा এসে গেছি এসে গেছি এসে গেছি। दादा ठीक से ढुका दो, अंदर रख दो। हैं? ले ले, ताड़ाताड़ी करो। भाभी जी पार्सल निकाल कर रखिए। हाँ हाँ हाँ, हाँ ওইখানে ওইখানে। গুছিয়ে রেখো, হ্যাঁ সাবধানে রেখো। 1 মিনিট টাইম আছে, ট্রেন ছাড়বে, আমি উঠে পড়লাম। হ্যাঁ, আপনি যান আপনি যান। लीजिए भाभी, सब माल उठा दिया। হ্যাঁ এটা লো, আর तुम ठीक टाइम में ट्रेन पकड़ा दिया, सब ठीक করে রাখ দিয়া। শুক্রিয়া, অনেক ধন্যবাদ। ভালো থেকো, হ্যাঁ ভালো থেকো। জয় জগন্নাথ, তুমি রক্ষা করলে ঠাকুর, তুমি বাঁচিয়ে দিলে। আজ আমার গড়া পিঠে ট্রেনে করে যাচ্ছে অনেক দূর। দুর্গা 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 দুর্গা। হে বাবা, দাদা একটা ব্যাগ তো রয়ে গেল। ও দাদা দাদা দাদা, ও দাদা, হে বাবা ট্রেন ছাড়বে এখন, কি করি? আমি নিয়ে যাবো ব্যাগটা। দাদা, ও দাদা দাদা, ও দাদা, হে বাবা ট্রেন ছেড়ে দেবে তো, আমি বরং ব্যাগটা এখানে রেখে দিই, ওনাকে পরে ফোন করে বলে দেবো। দাদা, হে ঠাকুর, ট্রেন ছেড়ে দিল। ও বাবা, এখানে তো অনেক ভিড়। হ্যাঁ, কলকাতাটাকে খুঁজবো কি করে? এগিয়ে গিয়ে দেখি। হ্যাঁ,
দাদা, ও দাদা, 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 ও দাদা, 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 ও দিদি কি হচ্ছে? দেখে যেতে পারেন না? দাদা, ও দাদা, আরে ও দিদি কি করছেন? দেখে চলবেন তো, ছুরিতে কেটে এখনই রক্তারক্তি হতো। ভুল হয়ে গেছে দাদা, ভুল হয়ে গেছে, মস্ত বড় ভুল হয়ে গেছে দাদা, ও দাদা, এই তো আপনি এখানে, এই যে ব্যাগটা রয়ে গেছিল তো প্ল্যাটফর্মে। কি বলি বলুন তো দিদি, ওই কুড়ি বললো সব মাল তুলে দিয়েছি। এখন আপনি যদি না থাকতেন তাহলে তো আর বিপদে পড়ে যেতাম। এখন তো আমি বিপদে পড়েছি দাদা, ট্রেন ছেড়ে দিয়েছে, বাড়ি ফিরবো কি করে? দিদি চিন্তা করবেন না, পরের স্টেশন 20 মিনিট পর আপনি নেমেই ট্যাক্সি পেয়ে যাবেন। ওরে স্টেশন তো অনেক দূর, অনেকটা রাস্তা, আমি বাড়ি ফিরবো কি করে? হে জগন্নাথ দেব, আমাকে তুমি পথ দেখাও।